আমাদের মনে হয় নাচের ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। প্রতি বিগত দিনের মতো এবারও ইলেকশন শিল্পী সমিতির হচ্ছে ৩রা এপ্রিল। ইলেকশন উপলক্ষে আসলে সবসময়ই জাঁকজমকপূর্ণ একটি পরিস্থিতির সৃষ্টি হয়, এবারও তার ব্যতিক্রম নয়। এবং এই শিল্পী সমিতি ইলেকশনের জন্য সবাই জানি তাকিয়ে থাকে যে কবে ইলেকশনটা হবে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে জাতীয় ইলেকশনের পরে এই একটি ইলেকশন, যে ইলেকশন নিয়ে জনসাধারণ মনে অনেক প্রশ্ন থাকে, অনেক কিছু থাকে। যেমন আমার মোবাইলের ইনবক্সে, হোয়াটসঅ্যাপে যেমন ভোটাররা আমাদের সাথে যোগাযোগ করছে, তার থেকে দ্বিগুণেরও দ্বিগুণ বেশি জনসাধারণ আমাকে প্রশ্ন করছে যে ইলেকশনের ব্যাপারে। হ্যাঁ, তো তাদের যে বাড়তি আগ্রহটা অন্য কোনো ইলেকশন নিয়ে দেখা যায় না। তো স্বাভাবিকভাবেই যে আমরাও একটু উৎফুল্ল থাকি, আমাদেরও অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে হয়, বিব্রতও বোধ করি। তারপরও চেষ্টা করি যে সঠিকভাবে সত্যটা তুলে ধরার, এবং আসলে কেন ইলেকশন করি, কিংবা ইলেকশন কেন হচ্ছে, কিংবা কেন আমরা পার্টিসিপেট করি। এবার হচ্ছে শিবা শানু এবং জয় প্যানেলে আমি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পার্টিসিপেট করব। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার যে পদটা বলে, খুবই ভ্যালুয়েবল একটা বিষয় এ পদটি ক্যারি করা, কারণ ইন্টারন্যাশনালি এখানে কাজ করার অনেক সুযোগ থাকে। সেই পদটি আমি পার্টিসিপেট করছি। এই পদটি এমন একটি ভ্যালুয়েবল পদ, এখানে হচ্ছে যাদের সেই শিল্পীকেই এখানে নেওয়া হয় যাদের মোটামুটি অডিয়েন্স চিনে, দর্শক চিনে। কারণ আমাদের অনেক অ্যাম্বাসিতে মুভ করতে হয়। তো অ্যাম্বাসিতে যখন মুভ করতে হয় তখন প্রথমেই তারা চেনা জানা শিল্পীকেই খোঁজে, সেখান থেকেই আমাকে ওরা কাস্ট করেছে। তো আমি ফুললি আশাবাদী, আমি নিজেকে নিয়েও আশাবাদী, সেই সাথে আমার প্যানেলটিকে নিয়েও আশাবাদী। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে যখন নমিনেশন পেপার কিনতে আমরা গেছি, কি পরিমাণ উত্তেজনা সবার মধ্যে, উৎফুল্ল ভাব। এবং আমাদের মনে হয় নাচের ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে। আসলে ওভাবে কিন্তু মানে বলে কয়ে হয়নি। অনেকে জিজ্ঞেস করছে যে আপনি রিহার্সাল করেছেন কি না, আপনারা এটা জানতেন কি না যে এরকমভাবে ব্যান্ড পার্টির মিউজিক হবে আর আপনারা এভাবে নাচবেন না। হঠাৎ করে হুট করে হয়ে গেছে, এত জাঁকজমকপূর্ণ। তো আশা রাখতে পারি যে একটা শান্তিপ্রিয়ভাবে, খুব সুন্দরভাবে একটি ইলেকশন শিল্পী সমিতির হতে যাচ্ছে। শিল্পী সমিতির ইলেকশন নিয়ে দর্শক মহলের এই বাড়তি আকর্ষণের কিন্তু কেন্দ্রবিন্দুই হচ্ছে শিল্পীরা। কারণ শিল্পীদের সবসময় পর্দায় দেখে জনগণ। তো এই একটি সময় শিল্পীদের অভিনয়ের বাইরে কিন্তু দেখছে। তাদের একজন পলিকে, কিংবা একজন শাকিব খানকে, কিংবা একজন আমিন খানকে, যারাই শিল্পী আছে তাদের দেখতে হলে তাদের কি হচ্ছে যে অভিনীত ছবিগুলিতে দেখতে হচ্ছে, কিন্তু এর বাইরেও যে একটা আমাদের জীবন থাকে, আমরাও হাসি গান গাই, আমরাও কথা বলি, সেটাই শিল্পী সমিতিতেই ইলেকশনেই জনগণ জানতে পারে। সো আমরা আসলে কি করছি, কিভাবে হাঁটছি, হ্যাঁ, কি মানে কিভাবে সাজগোজ করছি, এটারও কিন্তু একটি না। এটা বলার কারণ হচ্ছে যে একটা নির্বাচন উপলক্ষে শিল্পী সমিতির অনেকগুলি শিল্পীর আগমন ঘটে। দুটি প্যানেল মিলিয়ে টোটাল হচ্ছে 42 সদস্য এখানে পার্টিসিপেট করে, সেই সাথে যারা স্বতন্ত্র দাঁড়ায়, সব কিছু মিলিয়ে আরও 50 শিল্পী একটি শিল্পী সমিতির ইলেকশনে আমরা দেখতে পাই। এবং যারা ভোট দিতে আসে সর্বমোট ম্যাক্সিমাম শিল্পীরাই আসে। সো এতগুলি শিল্পীর সমাগম অন্য কোনো সময় অ্যারেঞ্জ করা সম্ভব নয়। এই জন্যই নির্বাচনে আপনারা এত শিল্পীর উপস্থিতি লক্ষ্য করেন।